বিঘায় একটা হচ্ছে এরকম এখন তোকে আমি বলি শোন, আমি লাগাইছি মোট 15.5 বিঘা জমি, 5 কাটা বাদ দিবি। 15.5 বিঘা জমি তুই 1400 করে দাম লাগাবি মোবাইল, আমার টাকা বুঝা টাকা। তারপর তুই করে যা থাকতে জড়ি তোরা ভাগ করলি, হ্যাঁ ব্যাপার বুঝি না সমস্যা নাই। 1400 আর 15 21,700 21,700 তুই ওটার স্যাডে দিবি এতটা বেটা খালি একজন থাকছো বহুত টাকা বা 21,700। আর জাহিদের যাই হলো ওই যে 4 কাটা ওটা আর ওই 2800 অতিরিক্ত টাকা 3250, ওই যে 450 টাকা ধর ওটার ভিতর, এর ভিতর হ্যাঁ ওটা আর ভাগ আমার দিবি না। হ্যাঁ তা বলতে 21,000 ভিতর যোগ দেটা এবার ভাবো 450 টাকা যেটা যোগ দিতে বলছো, এই টাকাটা আলাদা কেন? 2 বিঘা 4 কাটা মাটি লয় আর বিছন খারাপের জন্য যেটা বাড়তি টাকা ওই বিঘা ধরেছি 4 কাটা পরে যোগ দেবে। হ্যাঁ আমি 2 বিঘা ধরেছি। আচ্ছা তাহলে 4 কাটা কত লাভ আছে? 21,700 450 টাকা দেবে ভাই। হ্যাঁ 22,150। আর এই তহিদ মেম্বার কত করে বিঘা? ভালো করে হিসাব করতে যাবে 1500 করে ধরা হয়েছে। 1500 হলে আরো 500 যোগ দেওয়াটি, আরো 550 টাকা যোগ দিয়ে তাই সেই লাগছে 22,700 একই গেঞ্জি। এটি টুকে বাড়ি চিনি লিয়ে আনছি, আজ উপরে শুয়ে থেকে টুকি এগুলো আর কাকু বুঝে না লাগবে না, উপরে বুঝে না জন্য লিয়ে টুকায় পায় আর না পায় টুকে থুইছি। টাকা তো পাম হইলো দিনে, আমি অতিরিক্ত টাকা খাইছি নাকি? একটা লোকের টাকা মারে খেলে পারে বুঝতে পারবো ভাই আজকে নাই, যদি 10টা লোকের টাকা মারে খেলে বিপদ আছে। এই ভাগ 10 দে নয় নয় একটা করে জমির হিসাব করে দেবেন, তারপর বুঝাবেন আমার। তোমরা আবার এটি নিম্বর টানে নিয়ে আনলেন কেন? আমি বলবো নিম্বর টানে যোগ দিলেন আরো 500 যোগ। আমি 5 বিঘা 5.5 বিঘা জমি লাগাচ্ছি, 5.5 বিঘা 550 টাকার ভাগ পাবো না? 550 টাকার ভাগ পাবেন তো আমার টাকা 150 কম দিচ্ছে, এটা ভাগ তুমি নেবেন না। 150 টাকার ভাগ যেটা কম দিচ্ছে সেটা 50 টাকা বাদ দাও।